আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিজান রহমান। লিখেছেন, বিগত 2-3 বছর থেকে আমি নিয়মিতভাবে সালাত আদায়কারী হিসেবে সালাত আদায়ে ধারাবাহিক আছি। যখন বুঝতে পারলাম যে প্রায় 50 বছর ছাড়িয়ে আজ, কিন্তু পারিবারিক জীবনে ইসলামী নিয়মনীতির কোনো আমলই করিনি। স্ত্রী এবং সন্তানদের জীবনেও অভিন্ন, তাদের জীবনে ধর্মের পথ দেখানোর দায়িত্বভার আমার উপর ছিল, যা আমি করতে পারিনি। আজ স্ত্রী এবং সন্তানদের ভুল শুধরে নেওয়ার কথা বলতে গেলে শোনার সময় নেই, এবং বেশি বলার চেষ্টা করলে তো পাগল বলতেও দ্বিধা করে না। কিন্তু আজ প্রতিটি মুহূর্তেই অন্তরে এক ঝড় বয়ে যাচ্ছে। এমত অবস্থায় আমার করণীয় কী? মাঝে মাঝে মানসিকতা এমন হয়, এখন সালাত ও রোজা আমার পাপী জীবনের কোনো কাজে আসবে? সবই তো ধর্মীয় অজ্ঞতার, জ্ঞানহীনতার কারণে ঘটেছে। যাদের দায়িত্ব ছিল তাদেরও হয়তো ধর্মীয় জীবন ধারণের বিধান অজানা ছিল। নয়তো জীবন যার যার, হাসরের ময়দানের হিসাবও তার। কিন্তু অভিভাবক ও পিতা মাতার সন্তানের প্রতি কর্তব্য পালনে এত নিয়মনীতি, সাবধানতা ও কঠোরতা, এগুলি না জানার কারণে জীবনকে ধ্বংসকারীর ন্যায় মহাপাপই মনে হচ্ছে। প্রতিটি মুহূর্তে মনে এসব দায়িত্বহীনতার পাপের বোঝা স্মরণে আসে, এবং এখন আমার ইবাদত কি এর দায়মুক্তি হবে? পরিবারের কর্তা হিসেবে কোনো কথা বললে, তা না শুনলে আমার মেজাজও গরম হয়ে যায়। অতএব এদেরকে দিনের দাওয়াত দিতে থাকার নীতিতে অব্যাহত থাকলে যে কোনো সময় হয়তো অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটে যেতে পারে। এর সমাধানে উত্তম পরামর্শদাতা হিসেবে সাহায্য করবেন। জীবনের একটি মুহূর্তে এসে আপনি এমন একটি উপলব্ধির কথা তুলে ধরেছেন, যেটি গোটা জীবন এর ভুলের সংশোধন হবে কি না, এই প্রশ্ন। তাই আপনার এই প্রশ্ন থেকে প্রথমে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাবুর রাহমাহ, বাবুল মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা এবং ক্ষমার দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত উন্মুক্ত করে রেখেছেন। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা থেকে বিতাড়িত করেন না, বরং লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুত তাওবাতে বর্ণনা করেছেন 3 নম্বর হাদিস, বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যে কাজে খুশি হয়ে থাকেন, সেই কাজটি হচ্ছে আল্লাহর বান্দা তার আমল সম্পর্কে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, নিজের অনুশোচনার সর্বশেষ পর্যায়ে গিয়ে
যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবার ফিরে আসে, তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিতাড়িত করেন না, তার দরজা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিতাড়িত করেন না। এটাই হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে পার্থক্য। বান্দার মধ্যে সংকীর্ণতা রয়েছে, বান্দার মধ্যে লিমিটেশন রয়েছে, বান্দার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, বান্দা ক্ষমা করতে জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে লিমিটেশন নেই, সীমাবদ্ধতা নেই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করেন। তিনি ক্ষমা করেন যে শুধু তা নয়, তিনি শুধু ক্ষমাই করেন। তিনি বান্দাকে পাকড়াও করার জন্য বান্দাকে সৃষ্টি করেননি, বান্দাকে আল্লাহ তো পুলিশ বা দারোগা নন। হ্যাঁ, তিনি বান্দাকে শাস্তি দেওয়ার জন্য বান্দাকে সৃষ্টি করেন নাই। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামই করেছেন কোথাও গাফুর ক্ষমাশীল, কোথাও আফু মানে ক্ষমাশীল, মানে ক্ষমার যতগুলো দিক রয়েছে, মানে প্রত্যেকটা দিকের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পৃক্ততা রয়েছে এবং তার নাম রয়েছে, তার গুণাবলী রয়েছে। সুতরাং তিনি ক্ষমা করেন। তাই আপনি যেই সুর দিয়ে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও করুণ একটা সুর দিয়ে আহ্বান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে আপনি বলে দিন, আল ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা অপরাধ, অন্যায়, সীমালঙ্ঘন, পাপাচারের মাধ্যমে নিজেদের উপর নিজেরা জুলুম করেছে, সীমালঙ্ঘন করেছে, অতিরিক্ত করে ফেলেছে। মানে এত বেশি অতিরিক্ত করেছে যে তারাও বুঝতেছে না যে কত, মানে আদৌ কি আমি ক্ষমা পাবো কিনা। যেমন এই পর্যায়ের মানে চিন্তার মধ্যে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ, এরপরে বলতেছেন, মানে এই কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত থেকে নিরাশ হয়ো না কেন, কি কারণ নিরাশ হবে না, কি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। সুতরাং যদি আপনি সত্যিকার হার্ট নিয়ে, সত্যিকার অন্তর নিয়ে এবং সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারেন, তওবা করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানে পালনের জন্য সত্যিকার সংকল্পবদ্ধ হতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনার যেই আমলগুলো রয়েছে, ইবাদতগুলো রয়েছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। সেগুলো আপনার জন্য, আপনার নাজাতের জন্য, আখিরাতের জন্য উপায় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জারিয়া হিসেবে গ্রহণযোগ্য হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, কামান লা যামবা লাহু, মনে হচ্ছে যেন তার কোনো গুনাহই নেই, একেবারে নিষ্পাপ হয়ে যাবে, নিষ্কলুষ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ইবাদতের ক্ষেত্রে এই কথা বলেছেন যে কত কিছু কিছু ইবাদত এমন আছে যে ইবাদতগুলো বান্দা যখন করবে এত নিষ্কলুষ হয়ে যাবে, যে এত গুনাহমুক্ত হয়ে যাবে যে সে মানে একেবারে নিষ্পাপ মানুষই পরিণত হয়ে যাবে। তাই আপনি ইবাদতকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করুন, সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। আর যে কৃত অপরাধ রয়েছে, অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, পাপাচার রয়েছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দিতে হবে বারবার। কারণ অপরাধী ব্যক্তি একথা খেয়াল রাখতে হবে যে আমি অপরাধী, আমার এই ক্ষমার ব্যাপারে আজও আমি তো কনফার্ম হতে পারিনি, নিশ্চিত হতে পারিনি। এই জন্য আপনাকে বারবার ধন্যবাদ দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে, চাইতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি অপরাধী, অপরাধ থেকে আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে তৌফিক দিন ভালো কাজ করার জন্য, সত্যিকারভাবে তওবা করে আপনার ইবাদত নতুনভাবে করার জন্য এই কাজটি আপনি করুন। এরপরে যে পয়েন্টটি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যে এখন ফ্যামিলির জন্য আপনার চিন্তা হচ্ছে, তাদের যে দায়িত্ব আপনার পালন করার কথা ছিল সেটাও আপনি করেননি।
না জানার কারণ ছিল, না জানার কারণে আপনি সে কাজটি করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি জানতাম না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যদি জাহিল হন, যদি শরীয়তের বিধান সম্পর্কে মূর্খ হন, না জেনে থাকেন, আর আল্লাহর হক না জেনে কেউ যদি নষ্ট করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সেই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নেন, সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কারণ জাহিল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেন না। কিন্তু জাহেল এই উপলব্ধিতে আসতে হবে যে আমি আসলে জাহেল, আমি মূর্খ ছিলাম, আমি বিষয় জানতাম না। সারেন্ডার করতে হবে, হ্যাঁ, সারেন্ডার আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, বলতে হবে আমি জাহিল, আমি মূর্খ জানতাম ছিলাম, না, আমি জানতাম আমার না। গুনাহ হয়েছে, হ্যাঁ, পাপ তাহলে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই গুনাহগুলো ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এর জন্য পাকড়াও করবেন না। জাহালের জন্য, মূর্খতার জন্য এই সমস্ত বিধানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পাকড়াও করবেন না। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 3 নম্বর পয়েন্ট। জি, 3 নম্বর পয়েন্টে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজনের মাঝে আপনি দাওয়াতি কাজ করে যাবেন। তাদেরকে সুন্দরভাবে, শালীনভাবে, নিজের যত প্রকার আন্তরিকতা রয়েছে আন্তরিকতা দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করবেন, যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু এরপরেও যদি তারা হিদায়াতের পথে না আসে, আপনি তাদের উপর আপনার যতটুকু কর্তৃত্ব রয়েছে সেই কর্তৃত্বের বাইরে তাদের উপর জুলুম করার কোনো সুযোগ নেই। তাদের, আপনি বলেছেন যে সেখানে হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে না, ওই মেজাজ গরম হয়ে যায়, ওই অঘটনে আপনি যাবেন না। কারণ আপনাকে এটা জানতে হবে যে নবী তার সন্তানকে হেদায়েত দিতে পারেননি, নবী তার পিতাকে হেদায়েত দিতে পারেননি, নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীপ্রাপ্ত ব্যক্তি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি। সুতরাং আপনি এই জন্য চেষ্টা করবেন, এই জন্য দাওয়াতের কাজ করে যাবেন, তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, সুন্দরভাবে বুঝাবেন যে আমি আসলে তোমাদেরকে যখন দরকার ছিল তোমাদেরকে ইসলামের জ্ঞান দেওয়ার, ইসলামের উপর তোমাদেরকে অভ্যস্ত করার, দ্বীনের উপর তোমাদেরকে প্র্যাকটিস করানোর, কিন্তু সে সময় আমি তোমাদেরকে সেই প্র্যাকটিসিং অবস্থায় নিতে পারিনি, এটা আমার না জানার কারণে। এখন আমি তোমাদেরকে এই কাজগুলো বলছি, বোঝাচ্ছি, সুতরাং এগুলো বোঝানোর জন্য চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি কোনোভাবেই সীমালঙ্ঘন করতে পারবেন না, অঘটন ঘটিয়ে যাবে, কারো মাথার উপর হাত দিয়ে লাঠি বেড়ে দেবেন, অথবা কারোর সাথে কোনো ধরনের সংঘাত তৈরি হয়ে যাবে, এই কাজ আপনি করতে যাবেন না। আপনি দাওয়াতের কাজ করুন, আপনি বোঝানোর জন্য চেষ্টা করুন, দাওয়াতের পদ্ধতি জানতে হবে, দাওয়াতের পদ্ধতি বোঝানোর জন্য চেষ্টা করুন তাদেরকে, এবং আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, কর্তৃত্ব রয়েছে, সেই কর্তৃত্বের মাধ্যমে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন। তারা যতটুকু গ্রহণ করে সেজন্য আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াব পাবেন। আর যদি কোনো কারণে তারা গ্রহণ না করে, এর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন না। আমাদের এই ভাই যে প্রশ্নটি পাঠিয়েছেন, আমরা সংক্ষিপ্তভাবে হলেও কিছুটা বিস্তারিত বলার চেষ্টা করেছি। আসলে এই চিঠির শুধু জীবন ঘনিষ্ঠ চিঠিই নয়, এটি বোধহয় আমাদের সমাজ বাস্তবতা। আমাদের ঘরের একটি বা দুটি পরিবারের চিত্র এরকম নয়। বর্তমান সময়ে যারা কিছুটা লক্ষ্য করেন, পর্যবেক্ষণ করেন, তারা অবশ্যই উপলব্ধি করবেন যে আমরা আদমশুমারে যে মুসলিমরা আছি, আইডি কার্ডে যে আমরা মুসলিমরা আছি, আমাদের গৃহের অবস্থা কী, আমাদের সন্তানরা কীভাবে বেড়ে উঠছে, প্যারেন্টিংয়ের দায়িত্ব আমরা কতটা পালন করছি। প্যারেন্টিংয়ের দায়িত্ব পালনের আগে তো নিজের প্রতি দায়িত্ব পালনের প্রশ্ন আসে। আমরা ফরজ ইবাদতগুলি কীভাবে করছি, আমরা কোরআন অধ্যয়ন কি করছি, প্রিয় নবীর জীবনী কি আমরা জানছি, আমাদের ব্যবহারিক জীবন কেমন। আসলে পরিবারের যারা কর্তা, তাদের দায়িত্ব শুধু ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা নয়, ভালো পোশাক দেওয়া নয়, ঈদ উৎসব পালন করা নয়, এর বাইরে সন্তানদের মুসলিম হিসেবে পরিগঠনের যে মৌলিক দায়িত্ব সেটা আমরা পালন করছি কি না। করছি না বলেই আজ ঘরে ঘরে সংকট, সমাজের সংকট। আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি, টেলিভিশন, অ্যাপস,
স্মার্টফোন, এই ডিজিটাল কালচারটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা কি সে খবর রাখি? আমাদের এই ভাইয়ের মধ্যে অনুশোচনা এসছে, আত্ম উপলব্ধি আসছে। আমাদের বিবেচনায় এই সমস্যাটি, এই সংকটটি আমাদের বহু ঘরের রয়েছে। আশা করব আজকের যে জবাব, আজকে যে সতর্কতা, সেখান থেকে আমরা সবাই বার্তা গ্রহণের চেষ্টা করব। তাহলে বোধহয় আমাদের ইহকাল সুন্দর হবে পরকাল। প্রিয় দর্শক, আমরা নতুন একটি প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি পাঠিয়েছিলেন শাহরিয়ার কবির। এটা আপনার আগের ইমেল, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। লিখেছেন, আমি বিভিন্ন বইয়ে নামাজ সম্পর্কে পড়েছি, তবে বেশিরভাগ বইয়ে দেখেছি 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথমে তাশাহুদের জন্য বাম পা বিছিয়ে ডান পায়ের উপর বসতে হয়, আর শেষ বৈঠকের সময় তাওয়ারুক করে বসবে। কিন্তু আমি যদি প্রথম তাশাহুদের সময় ও শেষ বৈঠকের সময় একইভাবে বাম পা বিছিয়ে ডান পায়ের উপর বসি, অর্থাৎ শেষ বৈঠকে যদি তাওয়ারুক না করে প্রথম বৈঠকের মতোই বসি, তাহলে কি নামাজ হবে না? ধন্যবাদ এই ভাইকে। আপনার সালাত হয়ে যাবে। তাওয়ারুকের মাসআলাটি শুধুমাত্র মুস্তাহাব বা সুন্নাহ, শুধুমাত্র মুস্তাহাব বা সুন্নাহ। সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি কেউ তাওয়ারুক করে থাকেন, তিনি সুন্নাহের অনুসরণ করলেন, কোনো সন্দেহ নেই। আর শেষ বৈঠকে তাওয়ারুক করার বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে। এই মাসআলার মধ্যে আলেমদের 4টি বক্তব্য রয়েছে। সুতরাং আপনি তো বিস্তারিত বিষয়টি উল্লেখ করেননি, 4টি বক্তব্য রয়েছে। কিন্তু আপনার সালাত হয়ে যাবে যদি আপনি শেষ বৈঠকেও তাওয়ারুক না করে ইফতেরাশ করেন। এটাকে ইফতেরাশ বলা হয়ে থাকে, যেটি তিনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা, এটাকে ইফতেরাশ বলা হয়ে থাকে। এটাও জায়েজ, সালাতের একটি সূরত। সুতরাং এতে সালাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা থেকে এটাই পাওয়া যায়। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ভাগ্য রজনী বলে কি কিছু আছে? আর মানুষের ভাগ্য কি ওই রজনীতেই নির্ধারিত হয়? ভাগ্য রজনী বলতে কিছু আছে কি? অবশ্যই আছে। ভাগ্য রজনী রয়েছে। এই ভাগ্য রজনী এর আমাদের পরিচয় আমরা কোরআনের মধ্যে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল কদরের মধ্যে উল্লেখ করেছেন, সূরাতুদ দুখানের মধ্যে উল্লেখ করেছেন। এটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। এটা হচ্ছে ভাগ্য রজনী। এই রাতটি ভাগ্য রজনী। কিন্তু এই রাতে কি ভাগ্য নির্ধারণ করা হয়? এ বক্তব্যের উত্তর হচ্ছে না। এই রাত্রে ভাগ্য তাকদীর বা নির্ধারণ করা হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকাদিরগুলোকে, তাকদীরগুলোকে কাতাবাল্লাহুল মাকাদিরা কুল্লাহা কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফ আম। এই আসমান জমিন, এই সব কিছু, যা কিছু আসমান জমিনের মধ্যে আছে, সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন, নির্ধারণ করেছেন। সুতরাং এগুলো নির্ধারিত। এগুলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক যেই ভাগ্যের বিষয়গুলো রয়েছে সেগুলো বন্টন করেন, তৌজি করেন। এটা হচ্ছে তৌজি মূলত। ভাগ্য রজনী যেটা, এটা ভাগ্য নির্ধারণের রজনী নয়, বরং ভাগ্য বন্টনের রজনী। হ্যাঁ, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানতে হবে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এই বছরের যেই আমলগুলো রয়েছে বা এই বছরের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এগুলো বন্টন করে দেন। জিবরিল আমিন এবং ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ নিয়ে এই রাত্রে অবতরণ করে থাকেন। এই রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিদ্ধান্তগুলো দিয়েছেন সেগুলোকে বন্টন করা হয় থাকে। সুতরাং এটি হচ্ছে মূলত ভাগ্য রজনী, এই অর্থে যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা বৎসরের ভাগ্যগুলোকে বান্দাদের উদ্দেশ্যে বন্টন করে থাকেন। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বাৎসরিক বাজেট যেটি, তাকদীর যেটি রয়েছে, এই তাকদীরটা মূলত এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করেন। এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। 50,000 বছর আগে যদি ভাগ্য নির্ধারিত হয়ে থাকে, তাহলে কাজের বা আমলের প্রয়োজন কি? না, সেটি আরেক মাসআলা। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ইলম জানেন বলে সেগুলো তিনি লিখে রেখেছেন। এই বিষয়ে
বান্দার ইলমের সাথে অথবা বান্দার আমলের সাথে কোনো সম্পর্ক নেই। বান্দার ইলম এবং আমল কোনোটা, কারণ বান্দার ইলমের সাথে আল্লাহর ইলমের কোনো সম্পর্ক নেই। বান্দার ইলমটা হচ্ছে বান্দা যতটুকু বান্দার জন্য জানছেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনকাল আছে। আল্লাহ তো সব একটা, সবই জানেন। এরপর বান্দার আমলটা হচ্ছে বান্দার সাই, প্রচেষ্টা। এই জন্য বান্দা যখনই সাই করবে, চেষ্টা করবে, তখনই বান্দা তার এই সাইর মাধ্যমে তার রেজাল্ট পাবে, কাজের ফলাফল লাভ করতে পারবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা ভাগ্য রজনী প্রসঙ্গে, ভাগ্য সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। যে লাইলাতুল কদর রমজানে সেখানে বছরের বাজেট বন্টন হয়, নির্ধারিত হয় আগেই। আল্লাহ জানেন বলে সব কিছু লিখে রেখেছেন, তার মধ্যে কোনো সীমাবদ্ধতা নেই। অনেকে কুটো প্রশ্ন করে থাকেন যে সব যে লিখে থাকেন তাহলে আমরা কি আমল করব? এটা আমাদের অজ্ঞানতা। আল্লাহ জানেন বলে লিখেছেন, আল্লাহ লিখেছেন বলে আমি মন্দ কাজ করছি না। আমাদের আমল করে যেতে হবে, চেষ্টা সাধনা করে যেতে হবে। এটা হলো শুদ্ধ বিষয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।